المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে এই দুনিয়াতে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপনের জন্য আদেশ করেছেন। তাই তো তিনি সূরাতু আলে ইমরানের ভিতরে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো এবং তোমরা দলাদলি ছেড়ে দাও, ভেদাভেদ ছেড়ে দাও, তোমরা বিভেদ ছেড়ে দাও, তোমরা গ্রুপিং ছেড়ে দাও, তোমরা ফেরকাবাজি এটা পরিত্যাগ করো। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। তিনি আমাদেরকে আজ থেকে ১৫০০ বছর আগেই অবহিত করেছেন যে এ উম্মাদ ৭৩টি গ্রুপ বা দলে ফেরকায় তারা বিভক্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চূড়ান্ত সত্যবাণীর ব্যতিক্রম কখনোই হবে না। আর এটাই বাস্তব এবং বাস্তবে আমরা তাই দেখতেছি। আজকে একমাত্র আল্লাহর করুণা বা রহম যাদের প্রতি রয়েছে তারাই এই দলাদলি, এই ফেরকাবাজি, এই গ্রুপিং এর থেকে মুক্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের ভিতরে ইরশাদ করেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। আপনার রব যদি চাইতেন তাহলে সমস্ত মানুষকে একটি জাতিতে রূপান্তরিত করতেন। তাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকতো না, তারা মতভেদ মতপার্থক্যে জড়াতো না, তারা গ্রুপিং করতো না, তারা দলে দলে বিভক্ত হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা যে তারা এরকম গ্রুপিং করবে, এরকম তারা দলে দলে বিভক্ত হবে, এরকম তারা মতভেদ মতপার্থক্য করবে, বিভিন্ন দলে গোষ্ঠীতে তারা বিচ্ছিন্ন জীবনযাপন করবে, এটাই আল্লাহর ফয়সালা। তবে এই ফয়সালা সবার জন্য নয়, ইল্লা মান রাহিমা রাব্বুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি করুণা করেছেন, রহম করেছেন, সে কেবলমাত্র এই দলাদলি, এই গ্রুপিং, এই যে বিভিন্ন ফেরকায় বিভক্ত হওয়া, এর থেকে রক্ষা পেয়েছে বা পাবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ভিতরে এই উম্মাতের এই বিভক্তির কথা তুলে ধরেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া করেছিলেন, যার 2টি কবুল করা হয়েছিল, তৃতীয়টি কবুল করা হয়নি, এবং তখনই এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছিল। আর তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও ইয়ালবিসাকুম শিআউ ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আপনার উম্মাত একে অপরের উপরে চড়াও হবে, একে অপরের উপরে আঘাত করবে, তারা বিভিন্ন দলে বিভক্ত হবে, মারামারি কাটাকাটি, একে অপরের থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এটা আল্লাহর ফয়সালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রার্থনাকে কবুল করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে এই উম্মাত ৭৩টি গোষ্ঠীতে বিভক্ত হবে, এর মধ্যে একটি গোষ্ঠী কেবলমাত্র নাজাত পাবে। প্রিয় দর্শক, আজকে আমরা জানব যে সেই নাজাতপ্রাপ্ত ব্যক্তিরা কারা, সেই নাজাতপ্রাপ্ত উম্মার মানুষগুলো কারা। প্রিয় দর্শক, আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহার ভিতরে হাদিসটি উল্লেখ করেছেন 1492 নম্বর হাদিস হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতাফতারিকান্না উম্মতি আলা 73 ফিরকা। কসম করে বলতেছি ওই সত্তার, যেই সত্তার হাতে আমার জীবন, আমার উম্মতের মানুষগুলো 73 দলে, 73 গোষ্ঠীতে, 73টি ফিরকায় তারা বিভক্ত হবে। ফাওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া সিনতাইন ওয়া 70 ফিন্নার। এই 73টি দল, 73টি ফেরকার মধ্য থেকে একটি ফেরকাই জান্নাতে যাবে, আর বাকি 72টি ফেরকা, 72টি দল গোষ্ঠী তারা জাহান্নামে প্রবেশ করবে। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান হুম, সেই নাজাতপ্রাপ্ত একটি যে দল, একটি যে ফেরকা, তারা কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল জামাআহ, এরা হচ্ছে মুসলিম উম্মার জামাতবদ্ধ মানুষগুলো, এরা হচ্ছে মুসলিম উম্মার আলেমগণ, মুসলিম উম্মার ফকিহগণ, মুসলিম উম্মার মুহাদ্দিসগণ, মুসলিম উম্মার ভিতরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে
তারা মুসলিম উম্মার ভিতরে আল আমিরুনা বিল মারুফ, যারা ভালো কাজের আদেশ করে, ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং যারা খারাপ কাজে বারণ করে, এরাই হচ্ছে হুমুল জামা, এরাই হচ্ছে সেই নাজাতপ্রাপ্ত ব্যক্তিরা। অন্য বর্ণনার ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন আসসাওয়াদুল আজম, অর্থাৎ বিশাল একটি জনগোষ্ঠী আমার উম্মতের মধ্য থেকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের উপরে, আদর্শের উপরে, তার সুন্নাতের উপরে জীবনযাপন করেছে, তারাই হচ্ছে এই নাজাতপ্রাপ্ত ফেরকা। যদিও এ শব্দে, এ হাদিসটির মাঝে মুহাদ্দিসিনদের পরিভাষায় দুর্বলতা রয়েছে। দ্বিতীয় আরেকটি বর্ণনার ভিতরে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবাগণ প্রশ্ন করলেন যে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে মিল্লা ওয়াহেদা, যারা একটি গোষ্ঠী, একটি দল, একটি ফেরকা নাজাত পাবে, সেই গোষ্ঠী, সেই দলটি কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুনান আত-তিরমিজির 2641 নম্বর হাদিসের ভিতরে এটি এভাবে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা, যে বিশ্বাস, যে আমল, যে মানহাজ, যে তরিকা, যে সুন্নাত, যে মাযহাবের উপরে প্রতিষ্ঠিত আজকে, এবং আমার সঙ্গে থাকা সাহাবীরা যে মানহাজ, যে মাসলাক, যে মাযহাবের উপরে তারা প্রতিষ্ঠিত, এই মানহাজ, মাসলাক, মাযহাবের উপরে যারা চলমান থাকবে, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত সেই মানুষগুলো। এ সম্পর্কে আলেমদের বিভিন্ন মত পাওয়া যায়। কেউ বলেছেন এরা হচ্ছে আহলুল ইলম ওয়াল ফিকহ, অর্থাৎ এ উম্মাতের জ্ঞানীগণ, আলেমগণ, ফকিহগণ। আবার কেউ বলেছেন হুমুল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা হচ্ছে এ উম্মাতের আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদগণ। আবার কেউ বলতেছেন হুমুল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, এরা হচ্ছে ওই মানুষগুলো যারা এ উম্মাতের মধ্যে থেকে ভালো কাজের আদেশ করে যাচ্ছে এবং খারাপ কাজে বারণ করে যাচ্ছে। আবার কেউ বলেছেন হুমুল্লাযিনা ইসতামাউ আলাল ইহতিসামি বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে মজবুত করে আঁকড়ে ধরেছে, ওয়া ইত্তিবাই আসারিহি আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া সুন্নতি, এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ করেছে, ওয়াবতাআদু আনিল বিদআ ওয়াত তাহরিফ ওয়াত তাগয়ির, একই সাথে তারা সব ধরনের বেদাত, কুসংস্কার, পরিবর্তন, বাড়ানো, কমানো, এই ধরনের কর্ম থেকে তারা বিরত ছিল, তারাই হচ্ছে এই মানুষগুলো। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে নাজাতপ্রাপ্ত সেই দল বা সেই ফেরকা হচ্ছে আল্লাযিনা ইসতামাউ আলাল হাক্কিল্লাযী জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজাতপ্রাপ্ত, জামায়াতবদ্ধ, সেই মুক্তিপ্রাপ্ত মানুষগুলো হচ্ছে তারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত সত্য জিনিসকে মজবুত করে ধরেছে এবং সেই সত্যের উপরে তারা ঐক্যবদ্ধ হয়েছে, ওয়াস্তাকামু আলাইহি, এবং তার উপরে তারা অবিচল থাকার চেষ্টা করেছে, ওয়াসারু আলা নাহজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহজি আসহাবিহি, এবং একই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, সুন্নাত, মাযহাবের উপরে তারা চলার চেষ্টা করেছে। একই সাথে তিনি বলতেছেন হুম আহলুস সুন্নাহ ওয়াল জামা, নাজাতপ্রাপ্ত সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষ। একই সাথে তিনি বলতেছেন হুম আহলুল হাদিস শরীফ সালাফিয়ুন আল্লাযিনা তাবাউ সালাফাস সালেহ ওয়া সারু আলা নাহজিহিম বিল আমালি বিল কুরআনি ওয়াস সুন্নাহ, এরা হচ্ছে হাদিস শরীফের অনুসারী, হাদিসের পণ্ডিত, হাদিসের উপরে আমলদার ওই সমস্ত মানুষগুলো যারা সালাফি, যারা সালফে সালিহিনদের মানহাজ, মাসলাক, তাদের চিন্তা চেতনা, আকীদা, তাদের আখলাককে গ্রহণ করে তাদের পথে সামনে পথ চলেছে, এই মানুষগুলোই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই মানুষগুলোই হচ্ছে আল জামা, এই মানুষগুলোই হচ্ছে আল ফেরকা নাজিয়া। 73টি দল বা গোষ্ঠীর মধ্য হতে যারা নাজাত পাবে এরাই হচ্ছে তারা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন ফামান ক্বালা বিল কিতাবে ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা কানা মিন আহলিস সুন্নাহ ওয়াল জামা, যে ব্যক্তি কোরআন, সুন্নাহ এবং এ উম্মতের সালাফদের যে ইজমা, সেই ইজমার পক্ষে যারা কথা বলবে, সেই ইজমার পক্ষে যারা আমল করবে, সেই ইজমার পক্ষে যারা চলবে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন যে এখন থেকে ১৫০০ বছর পূর্বেই এখনো একটি ভয়ঙ্কর মুসিবত, এখনো একটি ভয়ঙ্কর বিপদের ব্যাপারে আমাদেরকে তিনি সতর্ক করে গেছেন। সত্যিকার অর্থে আমরা কি সতর্কতা অবলম্বন করেছি? আজকে মুসলিম উম্মাহ শতদা বিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে এই উম্মাহ ৭৩ দলে বিভক্ত হবে, এর মধ্যে একটি ফেরকাই নাজাত পাবে, একটি ফেরকাই মুক্তি পাবে, আর তারা হচ্ছে আল জামা, আর তারা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা
যে চিন্তা চেতনা, যে আদর্শ, যে বিশ্বাস, যে কাজ, যে কর্ম, যে কথার উপরে জীবনযাপন করেছেন, যে মানহাজের উপরে, যে মাসলাকের উপরে, যে মাযহাবের উপরে জীবনযাপন করেছেন, সেই মাসলাক, সেই মানহাজ, সেই মাযহাবের উপরে যারা চলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যারা অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে যারা মজবুত করে আঁকড়ে ধরবে, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত সেই সৌভাগ্যবান দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সৌভাগ্যবান দলের একজন হওয়ার তৌফিক দান করেন, আর বাকি ৭২টি ফেরকাত থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার করুণায় পরিত্রাণ দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين